দেখতে পারুন না। আমার তো দেখানোর দরকার নেই, আমি বন্দে পুরুষোত্তম। জয় গুরু সবাইকে। আমার এখানে একটু নেটওয়ার্ক একটু সমস্যার জন্য আমি ভিডিওটা অন করতে পারছি না, কারণ ভিডিও অন করলে নেটওয়ার্কটা একদম বোঝা যাবে না, তার জন্য আমি ভিডিওটা অফ করে আছি। সবাই তার জন্য আমার ক্ষমা প্রার্থী। তো এখন এই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবে লঙ্কামোড়া থেকে নৃপেন্দু সরকার। জয় গুরু। গুরু সত্যম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ পাঠ। অর্থমাঞ্জ ইত্যাদি পয়সা আমাকে ঠাকুর সাজিয়ে বকতে হো না, সাবধান ও ঠকবে। তোমার ঠাকুর রক্ত না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলে পেতে হবে তার সুস্থি। জয় গুরু। এখন নারী নীতি গ্রন্থ পাঠ করবে শ্রীমতী সবিতা চৌধুরী মা। পশ্চিম ভুবনবন থেকে শ্রীমতী সবিতা চৌধুরী মা, উনি কি লাইনে আছেন? সবিতা চৌধুরী মা কি লাইনে আছে? দেখা যাচ্ছে তো? সবিতা মা কি লাইনে আছে? জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। নারী নীতি গ্রন্থ পাঠ করবেন। হ্যালো, জয় গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু, জয় গুরু মা। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ড শোনা যান তো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। ভালোবাসায় আবিষ্কার। একমাত্র ভালোবাসায় তাহার প্রিয়ের জীবন যশ প্রীতি ও বৃদ্ধিকে উন্নতির পথে লইতে হইলে কি করিতে হইবে আবিষ্কার করিয়া তাহা বাস্তবে পরিণত করিতে পারে। তুমি যাহাকে প্রিয় বলিয়া মনে করিতেছ, তোমাকে মন ও মস্তিষ্কের অবস্থা এই ধাজের দাঁড়াইছে কিনা দেখিয়াই বুঝিতে পারিবে তোমার ভালোবাসায় বেজাল আছে কিনা। বাণী সংখ্যা 42, পৃষ্ঠা সংখ্যা 33। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর। এখন চলার সাথী গ্রন্থ পাঠ করবে শ্রদ্ধেয় বাসুদেব চক্রবর্তী দাদা, উষাবাজার থেকে যাজক কর্মী দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী নামক গ্রন্থ থেকে পাঠ। যাহাতে তোমার জীবন হইতে মরণ পর্যন্ত যা কিছু ন্যস্ত করিয়াছ, যাহাকে তোমার প্লানন ব্যাপন ও বর্ধনের ধারক বলিয়া জানো, যাহা বিদিত বেদ, শুধু তাহাই বা তিনি তোমার সর্বাত্মকরণের বিশ্বাসের স্থল। তাহা ছাড়া অন্য কিছু বা কাহাতেও কোনো প্রকারে রঞ্জিত না হইয়া নিরপেক্ষ থাকিয়া যে অবস্থা তোমার সম্মুখে যেমন হইয়া দাঁড়াইবে, তোমার বোধ ও বিচক্ষণতার সহিত অভিনিবেশ সহকারে অনুধাবন করিয়া
যেমন বুঝিবে তৎপ্রতি তোমার আস্থা ও ব্যবহারকেও তেমনতর করিয়া লইও, দুনিয়ায় ঠকিবে কম। বাণী সংখ্যা 171। জয় গুরু। জয় গুরু দাদা। এখন আমরা সঙ্গীতানুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গীত পরিবেশন করবেন পশ্চিম ভুবনবন হইতে আমার শ্রদ্ধেয় ভাই শ্রী সুজন গুপ ভাই। সুজন গুপ, সুজন ভাই লাইনে আছো তো? হ্যাঁ, জয়গুরু দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সঙ্গীত শুরু করো। জয়গুরু। জয় গুরু। ওগো আমার প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি। ওগো আমার প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি। তোমার পূজা করব আজি, ভক্ত গণে মিলে মিশে। ওগো আমার প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি। তোমার নামে তোমার গানে ভরিয়ে দেব এই ভুবনে। তোমার আশিস মাথায় নিয়ে, তোমার আশিস মাথায় নিয়ে চলবো দিবানিশি। আমরা তোমায় ভালোবাসি। ওগো আমার প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি। দেবতারা তবু বন্ধনা করে, বন্ধনা করে জগৎ বাঁচিয়ে। তোমারই নামে স্তুতি গান করে কোটি সূর্য তারা শোষী। তোমার প্রেমের পরশ পেয়ে বিশ্বভুবন উঠলো জেগে। তোমার প্রেমের পরশ পেয়ে বিশ্বভুবন উঠলো জেগে। রাধা নামে জয় গানে ভাসলো দশ দেশি। আমরা তোমায় ভালোবাসি। ওগো আমার প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে।
আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে, হয়তো আমার এখানে একটু একটু ডিস্টার্ব আছে, তার জন্য আমি বলছি। খুব সুন্দর আমরা সঙ্গীত শুনতে পারলাম এতক্ষণ। ঠাকুর বলেছেন যে যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাস শিখে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। সত্যি তো, আমরা যদি অটুট বিশ্বাস নিয়ে 100% সবকিছু আমাদের ওনার চরণে শোভিত করতে পারি, আমাদের মঙ্গল কোনোদিনই আটকে থাকবে না। আমরা পরবর্তী সঙ্গীতে চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আমার শ্রদ্ধেয় দাদা শ্রীজীব কর্মকার দাদা। শ্রীজীব দাদা কি লাইনে আছে? হ্যাঁ, জয়গুরু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। জয় গুরু দাদা। জয়গুরু, জয়গুরু, সবাইকে জয় জয়গুরু। গুরু। হ্যাঁ জয় গুরু। আমি যে গানটা করছি সেটা শ্রী ঠাকুরের লেখা ও পূজনীয় বিঙ্কি দাদার সুর দেওয়া। জয় গুরু। দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়, তব শান্তি কিরণ দিয়ে দাও মোর তপ্ত হৃদয় মুছায়, শান্তি কিরণ দিয়ে দাও মোর তপ্ত হৃদয় মুছায়, তপ্ত হৃদয় মুছায়, দুঃখ কালিমা ঘুচায়, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়, তব পুণ্য মহিমা ব্যাপ্ত রয়েছে অখিল সংসার ভরিয়া, পুণ্য মহিমা ব্যাপ্ত রয়েছে অখিল সংসার ভরিয়া, আমি শূন্য হৃদয়ে ছুটিয়াছি শুধু মুখ্য চরণ সরিয়া, শূন্য হৃদয়ে ছুটিয়াছি শুধু মুখ চরণ সরিয়া, কাল কর মহন্তা ঘুচাও পাপ পন্থা, মুখ চরণে লয়ে যামরে বিশ্ব বিপদ ভুলায়ে, মুখ চরণে লয়ে যামরে বিশ্ব বিপদ ভুলায়ে, দুঃখ কালিমা ঘুচায়, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়, তব অপার মহিমা ছুটিছে সদাই, নদ নদী কত কন্দরে, অপার মহিমা ছুটিছে সদাই, নদ নদী কত কন্দরে, তরিতের মতো ছুটিতেছে কত, তরিতের মতো ছুটিতেছে কত, সজীব নির্জীব অন্তরে, তরিতের মতো
ছুটিতেছে কত সজীবনীর জীব অন্তরে, আমি বিপদ সাগরে পড়িয়া মরি গো ডাকিয়া ডাকিয়া, বিপদ সাগরে পড়িয়া মরি গো ডাকিয়া ডাকিয়া, তব মুখ চরণে স্থান দাও মোরে, দগ্ধ অশ্রু মুছায়ে, মুখ চরণে স্থান দাও মোরে, দগ্ধ অশ্রু মুছায়ে, মুখ চরণে স্থান দাও মোরে, দগ্ধ অশ্রু মুছায়ে, কালিমা ঘুচায়ে, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়ে, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়ে, দগ্ধ পরাণে বসো এসে তুমি, দুঃখ কালিমা ঘুচায়ে। জয় গুরু। জয় গুরু দাদা, অপূর্ব অপূর্ব। আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গানটা, খুব সুন্দর লেগেছে গানটা। ঠাকুর আপনাকে আরো 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 অনেক উপরে নিয়ে যাক। জয় গুরু। সেরা হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সুদীপ। অপূর্ব হয়েছে। জয় গুরু, জয় গুরু, ঠাকুরের দয়া। জয় গুরু, জয় গুরু। ঠাকুর বলেছেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। তাই ঠাকুর বাদরের বাচ্চাটাকে খুব পছন্দ করতেন। ঠাকুর বিড়াল আর বাদরের বাচ্চার মধ্যে একটা কথা বলেছেন যে আমি আমার বিড়ালের বাচ্চাটাকে একদম ভালো লাগে না, আমার বাদরের বাচ্চাটাকে খুব ভালো লাগে, কারণ বাদরের বাচ্চাটা বাদরের মাকে আঁকড়িয়ে ধরে। আমরা সব সময় ঠাকুরকে যদি এভাবে আঁকড়িয়ে ধরতে পারি, আমাদের জীবন আরো আরো অনেক অনেক উপর উঠবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আনন্দে অনাদরে আনন্দ, তার নামে হৃদয়ে উতলে উঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। কত সুন্দর কথা ঠাকুর বলেছেন। তো আমরা আমাদের কিশোর বয়, ওনাকে ধরে রাখলে আমাদের জীবনে কোনো ভয় আসতে পারে না। জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। বজনদা, আপনি আপনার অডিওটা অফ করুন। বজনদা, বজনদা আপনার কথা শোনা যাচ্ছে, আপনি অডিওটা অফ করুন। হ্যাঁ, জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের মাঝারে এখানে ইষ্ট প্রসঙ্গ করবেন আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর আদেশ চৌধুরী দাদা, স্থপতি ঋত্বিক, পশ্চিম ভবনবন থেকে। তো রাজেশ দাদা কি লাইনে আছেন? রাজেশ দাদা কি লাইনে আছেন? তো দেখা যাচ্ছে না রাজেশ দাকে। হ্যাঁ, দিব্যেন্দুদা, দিব্যেন্দুদা জয় গুরু। দিব্যেন্দুদা জয় গুরু। দিব্যেন্দুদা শুনতে পাচ্ছেন? দিব্যেন্দুদা জয় গুরু। হয়তো বা লাইন ডিস্টার্ব করছে। হ্যাঁ, জহরদা শুনতে
শুনতে পাচ্ছেন দাদা? জহরদা, জহরদা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, দীপেন্দু দা, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ দাদা, দাদা প্রণাম নেবেন আমার। আরে আচ্ছা দাদা, বলছিলাম রাজেশ দা তো এখানে লাইনে, রাজেশ রাজেশ দা তো এখানে লাইনে নেই, কি করব হ্যালো, আলোচনা? হ্যাঁ দাদা। কিছু শুনতাছিও না। হ্যাঁ দাদা, রাজেশ দা তো এখানে লাইনে দেখা যাচ্ছে না, মানে আলোচনা কে 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 করবেন আপনি? আপনি একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ দিব্যেন্দু দা, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আরে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। নেটটা একটু প্রবলেম করতেছে দাদা। দাদা হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী সঙ্গীতে চলে যাচ্ছি। হয়তো নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ দিব্যেন্দু দা, আমরা পরবর্তী সঙ্গীতে চলে যাচ্ছি। হ্যালো সোপা। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, এই রাজেশ দা নাই, রাজেশ দা। রাজেশ দা তো দাদা লাইনে তো নাই দেখতেছি। দাদা আরে রাজেশ দা লাইনে নাই তো? আচ্ছা, সঙ্গীত সঙ্গীত চালাও, সঙ্গীত। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আলোচনা পরে একদম শেষে নিয়ে যাবো আর কি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। এখন আমরা আবার সঙ্গীতে চলে যাচ্ছি। তো এখানে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আমাদের বিশিষ্ট শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা দেবনাথ মা। উনি আমাদের জি বাংলা জুনিয়রে খুব ভালো ইয়ে করেছেন। তো আমরা ওনার মুখ থেকে, শ্রীমার মুখ থেকে, শর্মিষ্ঠা দেবনাথ মার মুখ থেকে আমরা সঙ্গীত শুনবো। শর্মিষ্ঠা মা কি লাইনে আছেন? হ্যাঁ আছি, সবাইকে জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু বাবা, জয় শোনা গুরু। যাচ্ছে তো? জয় গুরু, তুমি সঙ্গীত শোনাও। হ্যাঁ শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। सकल कर्म की मेरी भावना तेरे लिए
प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। अंतर में तुम रहते जीवन नाथ, अंतर में तुम रहते जीवन नाथ, दुनिया में तुम बिन किसका साथ। लूटे मेरा भव का बंधन तेरे लिए प्रभु तेरे लिए। मोह के फेर में मन कंगाल, मोह के फेर में मन कंगाल, प्रेम की भिक्षा भर दो दयाल। शून्य हृदय मेरा प्यासा है तेरे लिए प्रभु तेरे लिए। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। मालिक मेरे जीवन के कारण, मालिक मेरे जीवन के कारण, तेरे सुर से प्लावत मेरा मन। जगत में सब कुछ सुंदर लगता तेरे लिए प्रभु तेरे लिए। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए। तेरे लिए प्रभु तेरे लिए, तेरे लिए प्रभु तेरे लिए। जय गुरु। জয় গুরু মামুনি, খুব খুব সুন্দর সঙ্গীত আমরা শুনতে পেলাম। অপূর্ব অপূর্ব হয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি যেন আরো আরো অনেক বড় হও, ঠাকুরকে নিয়ে যাতে আরো আরো অনেক মেতে থাকতে পারো। ঠাকুর তোমার এবং পরিবারের সবার মঙ্গল করুক মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু জয় গুরু। আমরা অতি সুন্দর একটি সঙ্গীত শুনতে পেলাম শর্মিষ্ঠা মামুনির কণ্ঠে। ঠাকুর বলেছেন যে সংকোচনই দুঃখ আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতে আনন্দের ঘাটতি আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আসলে আমাদের নিজের মধ্যেই অনেক ঘাটতি থেকে যায়। অনেক সময় আমরা ওনাকে কিভাবে ভজন করতে হবে আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই ঠাকুর বলেছেন যে সংকোচনই দুঃখ আর প্রসারণই সুখ। আমার মনটা যত প্রসার হবে, আমি যত উজাড় হয়ে ওনার কথা বলবো, ওনার চরণে সবকিছু সপিত করব, বিশ্ববাসীকে, আমার গ্রামাঞ্চলে শহরে ওনায় কলায় যত বেশি আমি ওনার কথা বলবো, ততই কিন্তু আমার মনটা প্রসারিত হবে এবং তখন আমি আনন্দে পাবো। তো আমি এখনে ইষ্ট প্রসঙ্গে যাচ্ছি। আবার আমাদের মাঝে এখন আছেন শ্রদ্ধেয় রাজেশ দাদা এসে গেছেন। তো আমি অনুরোধ করব রাজেশ দাদাকে ওনার মূল্যবান বক্তব্য আমাদেরকে
শোনার জন্য। জয়গুরু দাদা, রাজেশ দা, জয়গুরু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা জয়গুরু, আপনার ইষ্ট প্রসঙ্গ আমরা শুনবো আপনার। জয়গুরু, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। কিন্তু আমার দুঃখ অনেক দেরি হয়ে গেছে। না ঠিক আছে দাদা, অসুবিধা নেই। আমার ভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি পরম দয়াল পরম করুণা শ্রী শ্রী ঠাকুরের চরণে, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী লক্ষ্মীর শ্রী চরণে, পরম পুষ্পপদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে, পরম পুষ্পপদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে, পরম পুষ্পপদ শ্রী শ্রী বাবা দাদার শ্রী চরণে। আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, আমার ইষ্ট প্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা ঠাকুরকে ধরে এইভাবে প্রত্যেকদিন অনলাইন সৎসঙ্গে যুক্ত হচ্ছি, আর এই যে আমি আপনাদের সামনে উপস্থিত দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, সেটা আমার পরম সৌভাগ্যের ব্যাপার। এই কারণে যে ঠাকুরের কথা বলতে গিয়ে আমাকে কিছুটা হলেও তার চিন্তায়, তার ধ্যানে একটু হলেও থাকতে হয়। আমাকে এই যে তার সাথে যুক্ত থাকার জন্য এই সুযোগটুকু দেওয়া, সেটা আমার জন্য পরম সৌভাগ্য। আমাকে সুস্থ থাকতে দে, আনন্দ থাকতে দে, ভালো থাকতে দে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটুকু দেওয়ার। আমরা যে ঠাকুরকে ধরে সবাই ভালো আছি, আনন্দে আছি, সুস্থ আছি, এই ভালো থাকাটা পরিবেশের অন্যান্যদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে উঠছে। মানুষ বুঝতে পারছে যে ঠাকুরকে ধরে যারা আছে তারা ভালো আছে। আগরতলা একজন বিশিষ্ট ডাক্তার, আপনারা তো শুনবেন, ডাক্তার মুকুট রায়, তিনি এন্ডোক্রাইনোলজিস্ট, একজন বিশিষ্ট ডাক্তার। তিনি কিছুদিন আগে আমাকে ডাকলেন তার চেম্বারে, সন্ধ্যার সময় ফোন করে বললেন যাওয়ার জন্য। আমি যেতেই তিনি বললেন যে রাজেশ, তোদের সৎসঙ্গে কি কোনো স্কুল আছে? আমার ছেলেটা বড় হচ্ছে, আমি আমার ছেলেটাকে তোদের সৎসঙ্গে কোনো স্কুল থাকলে সেখানে দিতে চাই। আমি বললাম আগে সৎসঙ্গের স্কুলে কেন দেবেন, এত ভালো ভালো স্কুল ত্রিপুরায় রয়েছে, বাইরেও রয়েছে। বলছে না, আজকাল তো পরিবেশটা তো খারাপ হয়ে যাচ্ছে, সমাজটা তো খারাপ হয়ে যাচ্ছে, যে আমি আমার ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি। তাকে কোথায় দিলে সে সুস্থ হয়ে বড় হবে, সে ভালো মানুষ হবে। আমি অনেক ভেবে দেখলাম, তোরা যারা ঠাকুরকে ধরে চলিস, তোদেরকে দেখি কোনো উৎসব সৎসঙ্গ মন্দিরের কাছে যখন যাই, উৎসবে যাই, এই ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি সুন্দর সাদা কাপড় পরে ঠাকুরের কথা বলে ঠাকুর কিনে ব্যস্ত থাকে, মদ বিড়ি কিছু খায় না। তাদেরকে দেখলে বোঝা যায় তার অন্যদের চেয়ে আলাদা আছে, ভালো আছে। আমি চাই আমার ছেলেটা তোদের মতো বড় হোক। তিনি তার বোধ দিয়ে পর্যবেক্ষণ যতটুকু বুঝলেন তিনি বললেন। আমি তাকে বললাম যে সৎসঙ্গের স্কুল তো সারা পৃথিবীতে আছে, সৎসঙ্গের স্কুল মানে তার দীক্ষা নিয়ে তার পথে চলা। ওই সৎ দীক্ষা ছাড়া শুধু স্কুলে ভর্তি করালে খুব একটা লাভ হবে না। যাই হোক, আমি আমার মতো বললাম, তিনি তার মতো বুঝলেন। কিন্তু এটা আমার মনে ভীষণ আনন্দ দিল যে পরিবেশের সচেতন মানুষ যারা, তারা কিন্তু বুঝতে পারছে যে কোথায় গেলে ভালো থাকা যায়। হয়তো যথাযথ পদ্ধতিটা তাদের এখন মাথায় ঢোকেনি, কিন্তু ঠাকুরের কাছে গেলে যে ছেলেমেয়েরা ভালো হয়, ভালো থাকে, সেটা দিন দিন মানুষ বুঝতে পারছে। কারণ মানুষ এত সমস্যায় আছে, সেই সমস্যার মধ্যে ডুবতে ডুবতে মানুষ এখন বাঁচার জন্য খড়কুটুকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। আমার আত্মীয় বন্ধু সহকর্মী যাদের সাথে আমার যোগাযোগ হয়, একটা অন্তরঙ্গ হয়, তার সাথে আমি কথা বলি, দেখি যে মানুষের মধ্যে আনন্দ জিনিসটা দিন দিন তলানির দিকে ঠেকছে। প্রচন্ড উদ্বেগ, মানসিক টেনশন যাকে বলে, যে বর্তমান সমাজ ব্যবস্থা সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেই মেন্টাল স্ট্রেস, উদ্বেগ মানুষকে দিন দিন অসুস্থ করে তুলছে। সেই উদ্বেগের প্রধান কারণ হলো তার কিভাবে ভালো থাকা যায়, জীবনে কি করলে ভালো, কি করলে খারাপ, সেগুলি না জানা, ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে পা দেওয়া। অধিকাংশ মানুষ বিয়ে করছে, বিয়ে করলে কি হয়, কেন করতে হয়, কোন মেয়ে বিয়ে করতে হয়, তা না জেনেই শুধু একটা সুন্দর চেহারা আর একটা ভালো ডিগ্রি দেখে শ্বশুরের টাকা থেকে বিয়ে করছে। বিয়ে করার পর বুঝতে পারছে ভুল করেছে, তখন তার কিছুই করার নেই, সারাটা জীবন সে জ্বালার মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। মানুষ প্রতিনিয়ত নিজেকে
ভ্রান্ত প্রতিযোগিতায় লিপ্ত করছে। কোনো প্রয়োজন নেই, শুধু শুধু প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে যে আমার পাশের বাড়ি রামবাবু 2 তলা বিল্ডিং করেছেন, আমার 3 তলা করতেই হবে যে কোনো প্রকার। আমার অফিসের কলিগ 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, আমার 12 লাখ টাকা দিয়ে কিনতেই হবে। আমার আত্মীয়ের ছেলে সেকেন্ড হয়েছে, আমার ছেলেকে ফার্স্ট হতে হবে। এই ধরনের অদ্ভুত প্রতিযোগিতায় নিজের অজান্তে লিপ্ত হচ্ছে, আর হতে গিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করে তুলছে, অসুস্থ করে তুলছে, মানসিক উদ্বেগে সে বিনিদ্র রাত্র যাপন করছে। তার সাথে রয়েছে এক অনিশ্চয়তা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, যে কালকে কি হবে সে জানে না। মেয়েটার কোথায় বিয়ে হবে, মেয়েটা ভালো থাকবে কিনা বিয়ের পরে, ছেলেটার চাকরি হবে কিনা, বাবা ভালো থাকবে কিনা, স্ত্রী সুস্থ থাকবে কিনা, এই যে ভবিষ্যৎ নিয়ে তার ভয়, অনিশ্চয়তা প্রত্যেকটা মানুষকে দিন দিন অসুস্থ করে তুলছে। সেদিক দিয়ে আমরা যারা তাকে ধরেছি, যারা পরম প্রেমে শ্রী ঠাকুরের চরণের ঠাঁই পেয়েছি, আমরা কিন্তু বাকিদের চেয়ে অনেকটাই ভালো আছি। কারণ আমাদের জীবনে সেই অনিশ্চয়তা নেই, আমরা এক পরম নিশ্চিত পরম আশ্রয় পেয়েছি শ্রী ঠাকুরকে ধরে, শ্রী চাচাদের, শ্রী দাদা, শ্রী বাবা দাদার মাধ্যমে। আমাদের জীবনে যখনই এমন কোনো সমস্যা ঘিরে ধরে যে আমার চারপাশে আর কোনো দরজা খুলে নেই, চতুর্দিকে অন্ধকার, সেই মুহূর্তে আমরা আমাদের প্রত্যেকের বুকে একটা সাহস অনুভব করি যে দেওঘরে আচার্য শ্রী দাদা আছেন, শ্রী বাবা দাদা আছেন, গোবিন্দ দাদা আছেন। তার কাছে গেলে তিনি আমাকে ঠিক টেনে তুলে নেবেন সেই অন্ধকার থেকে, আমাকে আলোর পথে নিয়ে যাবেন। এই যে নিশ্চয়তার আভাস, সেই নিশ্চয়তা আমাদের জীবনটাকে অনেকটাই স্ট্রেস ফ্রি রাখে, আনন্দে রাখে। আমরা নিশ্চিতে ঘুমাতে পারি রাত্রেবেলা। আমরা জীবনের একটা প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেয়েছি। অধিকাংশ মানুষ কি জন্য বেঁচে আছে সে কারণটুকু জানে না, এক ভ্রান্ত জীবনের উদ্দেশ্যকে আঁকড়ে ধরে যখন সারা জীবন চলছে, মৃত্যুর আগের দিন হিসাব করে দেখতে ভুল করেছে। কেউ কেউ ভাবছে যে ব্যাংকে অঢেল টাকা জমানোটাই তার জীবনের উদ্দেশ্য, টাকার পর টাকা জমাচ্ছে আর তাতেই সে আনন্দ পাচ্ছে। জীবনের শেষ দিন যখন হিসাব নিকেশে বসে, তখন দেখে যে জীবনটা শূন্য, কোনো কিছু প্রাপ্তি নেই। কেউ কেউ ভাবছে ছেলেকে মানুষ করাটাই তার জীবনের উদ্দেশ্য, সেই ছেলেকে কত বড় বানানো যায়, সেই ছেলে এত বড় হয় যে বিদেশে গিয়ে আর বাবার সাথে কোনো যোগাযোগ নেই, শেষে কপাল চাপানো ছাড়া কোনো উপায় নেই। এরকম বহু ভ্রান্ত উদ্দেশ্যকে আঁকড়ে ধরে মানুষ জীবনটাকে ছাড়কার করে দিচ্ছে। আমরা যারা শ্রী ঠাকুরকে ধরেছি, তা আমরা জীবনের সেই প্রকৃত উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি, যে উদ্দেশ্যকে পূরণ করলে জীবন সার্থক হয়, আনন্দে থাকা যায়, জীবনটা দিব্য আনন্দে ভরে ওঠে। মনোবিজ্ঞানীরা বলে যে আনন্দে যদি থাকতে হয় কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা যদি আনন্দে থাকতে হয়, তাহলে একটা ভালো সিনেমা দেখা যেতে পারে। একটা ভালো কমেডি সিনেমা যদি আমরা দেখি, তাহলে খুব আনন্দে থাকবো 3-4 ঘন্টা। যদি একদিন আনন্দে থাকতে হয়, তাহলে আমরা কোথাও পিকনিকে যেতে পারি বাড়ির সবাই মিলে, এই একদিন হই হুল্লোড় করলাম, আনন্দে কাটালাম। যদি কয়েকদিন আনন্দে কাটাতে হয়, তাহলে আমরা কোথাও ভ্রমণে যেতে পারি, আগ্রায় গেলাম, মথুরায় গেলাম, ভ্রমণ করলাম, আনন্দে থাকলাম, ভালো। সারা জীবন আর যদি 1-2 বছর আনন্দে থাকতে হয়, মনোবিজ্ঞানী বলে যে বিয়ে করলে মানুষ 1-2 বছর আনন্দে থাকে প্রথম, তারপর তার সেই গতানুগতিক সমস্যাপূর্ণ জীবন। আর সারা জীবন যদি আনন্দে থাকতে হয়, তাহলে জীবনের একটা আসল উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য, চরম উদ্দেশ্যকে খুঁজে বের করতে হবে। সেই উদ্দেশ্যকে যে খুঁজে পেয়েছে, তার জীবন নিরন্তর আনন্দে ভরে থাকে। যার জীবনে উদ্দেশ্য নেই, তার জীবনে আনন্দ নেই। আমরা সেই পরম সৌভাগ্যবান যারা ঠাকুরকে ধরেছি, তারা আমরা সেই উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, আচার্যদেরকে খুশি করা, শ্রী বাবাদেরকে খুশি করা। তিনি দয়া করে কিছুদিন পর পর আমাদেরকে একটা নির্দেশ দেন, যে নির্দেশ পরিপূরণ হলে তিনি খুশি হন, আর আমরা একটু একটু করে তার নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে তাকে খুশি করছি। আমাদের জীবনটা আনন্দে ভরে উঠছে, আমরা ভালো থাকছি, ঠাকুর পুনর্ধাবন করতে পারছি। এই সুযোগ পৃথিবীতে অন্যরা পায়নি, যারা তার চরণে আশ্রয় নেই। কিন্তু আমরা যারা তাকে ধরে চলছি, এই আনন্দে আছি, নিশ্চয়তা আছি, জীবন উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। শুধু এই সামান্য 3 কোটি মানুষের সে নিশ্চিত আনন্দময় জীবন দিয়ে ঠাকুর খুশি নন। ঠাকুর চান প্রতি প্রত্যেকটা মানুষ আনন্দে থাকুক, সুস্থ থাকুক, জীবনের সফলতার দিকে এগিয়ে যাক। একটি মানুষ যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, তাহলে তার প্রাণ কেঁদে ওঠে। তাই তিনি আমাদেরকে বারবার পাঠান মানুষের দ্বারে দ্বারে, মানুষকে তার কথা বলতে, তার দয়ার কথা বলতে। মানুষ যাতে জীবনের ভ্রান্তি থেকে সরে এসে জীবনের প্রকৃত রাস্তাকে খুঁজে পায়, আনন্দকে খুঁজে পায়। মানুষ আনন্দে নেই, আর আনন্দে নেই বলে সে এখানে সেখানে কিছু হুজুগের আনন্দে মেতে থাকে।
কিছুক্ষণ মদ খাচ্ছে, এই মদ খেয়ে 3-4 ঘন্টা সে আনন্দে আছে, যতক্ষণ মদের এফেক্ট আসলে ভালো, মদের এফেক্ট চলে গেলে সে আবার ডিপ্রেশন ঢুকে যাচ্ছে। কেউ সিনেমা দেখছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ পরনিন্দা পরিচর্চা করছে, একটা সুযোগের তাৎক্ষণিক আনন্দে মেতে আছে। তাকে ধরলে, যেখানে চললে এক নিরন্তর দিব্য আনন্দে প্রত্যেকটা মানুষ বিচরণ করে, শত সমস্যার মধ্যে সেই আনন্দের কখনো ঘাটতি হয় না। সেই আনন্দের সন্ধান যাতে প্রত্যেকটা মানুষ পায়, তাই শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন। তাই তিনি কাতর সুরে আর্তনাদ করে আজকে থেকে 100 বছর আগেই বলেছেন অন্তত 10 কোটি মানুষকে যাতে আমরা তার চরণে নিয়ে আসি। সে আজকে থেকে 100 বছর আগে পৃথিবীর যে জনসংখ্যা ছিল সে তুলনায় বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে। সে 10 কোটি টার্গেট আজকে অনেক গুণ বেড়ে গেছে। যখন আমরা সেই 10 কোটি টার্গেট পরিপূরণ করতে পারছিলাম না, তিনি সেটাকে কমিয়ে 3 কোটি করলেন। তাও যখন হচ্ছিল না 1.5 কোটি করলেন। তাকে যখন শ্রদ্ধা জিজ্ঞেস করলেন যে ঠাকুর আপনি এরকম ভাবে কমাচ্ছেন কেন, 10 কোটি, 3 কোটি, 1.5 কোটি? ঠাকুর বললেন দেখছি অন্তত কিছু মানুষকে যাতে বাঁচানো যায়। অর্থাৎ এই যে তার দীক্ষার আয়োজন, তা কিন্তু শুধু আনন্দে থাকার জন্য নয়, আমাদের প্রাণ রক্ষার জন্য। এই সৎ দীক্ষা ছাড়া মানুষের বেঁচে থাকার উপায় নেই। মানুষ ধ্বংস হয়ে যাবে যদি তার চরণে আঁকড়ে না ধরে। এবং দিন সামনে এগিয়ে আসছে। এই পৃথিবীকে যদি রক্ষা করতে হয়, মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে একটাই রাস্তা, মানুষকে যত বেশি সম্ভব তার চরণে নিয়ে আসা। আর তার জন্যই তিনি এই যত যত কর্মযজ্ঞ, সেই মন্দির কনস্ট্রাকশন হোক, দীক্ষার আশীর্বাদ হোক, যাই উৎসব হোক, সমস্ত কিছুর মূলে একটাই উদ্দেশ্য, দীক্ষার সংখ্যা বাড়ানো, বেশি বেশি মানুষকে তার চরণে নিয়ে আসা, বেশি বেশি মানুষকে তার সাথে যুক্ত হয়ে তার জীবনকে সফল করে রাস্তা দেখানো। তাই তিনি দয়া করে আমাদেরকে ঠেলে ঠেলে পাঠান মানুষের কাছে। ঠাকুর যদি তার এই মানুষ বাঁচানোর যে মিশন, সেটা যে 10 কোটি বলেছেন, আজকে এই করোনা মহামারী এসছে, সারা পৃথিবীর মানুষ আক্রান্ত হচ্ছে। বিজ্ঞানীরা বলছে যে অন্তত 60 থেকে 80% মানুষ যদি সেই করোনা সংক্রমিত হয়ে তাদের ভিতরে ইমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে যাবে। বাকি যারা ইমিউনিটি নেই তারাও বেঁচে যাবে। এই যে 10 কোটি দীক্ষার কথা ঠাকুর বললেন, সেটা হলো সেই ইমিউনিটি বাড়ানোর জন্য। সেই সেরকম প্রত্যেকটা মানুষ সে 10 কোটি মানুষের প্রভাবে সে জীবনের রাস্তা খুঁজে পাবে। আমরা যে পৃথিবীর 780 কোটি মানুষ, তার মধ্যে মাত্র 3 কোটি মানুষ তার চরণে ঠাঁই পেয়েছে। এবার ভেবে দেখুন আপনি আমি কত সৌভাগ্যবান যে 780 কোটি মানুষের মধ্যে মাত্র 3 কোটি মানুষ তার দ্বারা সিলেক্টেড হয়েছে, আর আমি আপনি সেই সিলেক্টেড 3 কোটি মানুষের একজন। সেটা আমাদের জন্মান্তরের সৌভাগ্য, আমাদের পূর্বপুরুষের কর্মফল যে আমরা এই সিলেক্টেড 3% মানুষের মধ্যে একজন, যারা তার কাজ করার সৌভাগ্য পেয়েছি, যারা তার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছি, যারা পারি পৃথিবীকে পরিবর্তন করতে, যারা পারি পৃথিবীর প্রতি প্রত্যেকটা মানুষকে সমস্যা থেকে বের করে সেই শান্তির পথে নিয়ে যেতে। আমরা যে যাই হই, আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই, রিক্সাওয়ালা হই, ঠেলাওয়ালা হই, গৃহবধূ হই, প্রত্যেকটা মানুষের জীবনের একটাই উদ্দেশ্য, একটাই মিশন, যে আচার্যকে খুশি করা। তার যে এই আশীর্বাদ, সেই আশীর্বাদকে কিভাবে আমরা দ্রুত পরিপূরণ করতে পারবো, তার জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত ধ্যানমগ্ন থাকা, নিজের চিন্তা, বুদ্ধি, কর্ম যা যা দিয়ে সম্ভব তার সেই আশীর্বাদকে সফল করার জন্য সচেষ্ট থাকা। তাহলে আমার যে যাই হই, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভালো থাকবো, পারিবারিক ভাবে ভালো থাকবো, এই পৃথিবী ভালো স্বর্গ হয়ে উঠবে, আচার্য খুশি হবেন, ঠাকুর খুশি হবেন। এর চেয়ে জীবনে সার্থকতার কি আছে? জীবনকে সার্থক করার যে এই সুযোগ আমরা পেয়েছি, জন্মান্তরে মানুষ এই সুযোগ পায় না, আমরা পেয়েছি এই মাত্র 3 কোটি মানুষ। আমরা আমাদের জীবনটা এই পরম সুযোগকে কোনোভাবেই হাতছাড়া হতে দেব না। আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা মানসিক ভাবে, শারীরিক ভাবে সচেষ্ট থাকবো তার সেই ইচ্ছাকে বাস্তবিত করার জন্য। আমি দীর্ঘায়িত করছি না। এরপর আমার দিবেন্দু কাকু আছেন, আমার বয়োজ্যেষ্ঠ, আমার অগ্রগামী, যাদের কাছ থেকে আমরা শিখি ঠাকুরের প্রতি কিভাবে চলতে হয়, তার কাছ থেকে শুনবো। যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, প্রত্যেককে সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আলোচনা এখানেই রাখছি। জয় গুরু। জয় গুরু দাদা, খুব মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গে এতক্ষণ শুনছিলাম দাদার শ্রীমুখ থেকে, একদম খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে একটু শোনার জন্য। যাক, আমার নির্দিষ্ট টাইমের মধ্যে যেহেতু শেষ করতে হয়,
তো এখনই আমি আবার পরবর্তী সঙ্গীতে চলে যাচ্ছি। আজকের সৎসঙ্গে পৌরোহিত্য করছেন শ্রদ্ধেয় দীপেন্দ্র চৌধুরী দাদা, এবং ওনার নির্দেশে আমি স্বপন সরকার লঙ্কামুড়া থেকে সৎসঙ্গ পরিচালনা করছি। তাই পরবর্তী সঙ্গীতে আমি আবার চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করে শোনাবেন শ্রীমতী অঙ্কিতা চৌধুরী মামুনি, পশ্চিম ভুবনবন হইতে শ্রীমতী অঙ্কিতা চৌধুরী মামুনি। অঙ্কিতা কি লাইনে আছো? জয়গুরু দাদা, সাউন্ড আসছে? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড আছে। শুরু করো জয়গুরু, সঙ্গীত। শুরু করি। জয়গুরু। ভক্ত সাধকের লহু হরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াকে ভরো রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াকে ভরো রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারে পায়, জাগ্রত হয়ে করি তব সাধনা। শয়নে স্বপনে যেন তোমারে পায়, জাগ্রত হয়ে করি তব সাধনা। বাঞ্ছিত বেদধন সদা অনুক্ষণ, বাঞ্ছিত বেদধন সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া থাকো আমার নয়ন। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াকে ভরো রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে। মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে। তোমার সেবাতে হয়ে সফল সাধন, তোমার সেবাতে হয়ে সফল সাধন। সার্থক হোক মোর সব তোল মন। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, ও গলীলাময় প্রভু চিরদয়াময়,
তোমার প্রসাদে হয়ে মোরা নির্ভয়, ও গো লীলাময় প্রভু চিরদয়াময়। তোমার প্রসাদে হয়ে মোরা নির্ভয়, যে তোমার কৃপা হারে করিবে মরণ, যে তোমার কৃপা হারে করিবে মরণ। তোমারে আশিসে হোক সফল জীবন। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াকে ভরো রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ হরি প্রাণ, ভক্ত সাধকের লহ হরি প্রাণ, ভক্ত সাধকের লহ হরি প্রাণ। জয় গুরু। স্বপন, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। স্বপন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা জয় গুরু। হ্যাঁ দাদা জয় গুরু। অনিষ্ট আলোচনা করতো না, তাহলে বাসুদারে অনেকটা আলোচনা করতে হবে। রাজেশে বড় তার আলোচনা কি আছে? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। বাসুদারে করে তো 5-10 মিনিট। হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে দাদা। জয় গুরু। আচ্ছা জয় গুরু, জয় গুরু। হ্যাঁ জয় গুরু। আমরা অপূর্ব এখানে সঙ্গীত শুনলাম এখানে অঙ্কিতা মার কাছ থেকে। তবে ঠাকুরের চরণে প্রার্থনা করব সে যেন আরো আরো ঠাকুরকে নিয়ে মেতে থাকতে পারে। ঠাকুর বলেছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। তো আসলে আমরা দুর্বল হয়ে বসে থাকলে চলবে না। আমাদের দুর্বল যে ভাবটা, ঠাকুর তাই বলেছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বল যদি আমাদের মধ্যে, আমার মধ্যে কিছু থেকে থাকে, তো আমি সেটাকে তৎক্ষণাৎ বের করে সেই দুর্বল জায়গাটাকে সবলের স্থানটা আমার নিতে হবে। তখনই কিন্তু আমি আরো আরো অনেক উপরে উঠতে পারবো এবং ঠাকুরকে নিয়ে আরো মেতে থাকতে পারবো। সেটা কিভাবে সম্ভব হয়? ওনার নির্দেশে যখন আমি চলবো, ওনার নির্দেশে যখন আমি চলবো, তখন আমি আরো আরো অনেক উপরে থাকতে পারবো। তো আমি এখন আবার ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এখানে শ্রদ্ধেয় বাসুদেব চক্রবর্তী দাদাকে আমি অনুরোধ করব ওনার কিছু মূল্যবান বক্তব্য ইষ্ট প্রসঙ্গ আমাদেরকে শোনানোর জন্য। বাসুদা জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা আপনি, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে দাদা। জয় গুরু। পরম দয়াল আমার পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বাবা দাদা, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী অবিন দাদা, সবার রাতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত পাঞ্জাধারী কর্মী দাদারা, আমার শ্রদ্ধেয় গুরুজনগণ, ইষ্টপ্রাণ মায়েরা, ভাইরা, সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানাই। আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য
বলা হলো, তাই আমি কৃতজ্ঞতা জানাই। আমার বলার সেরকম অভ্যাস নেই, মাঝে মধ্যে একটু বলি ঠাকুরের কথা। ঠাকুরের কথা বলতে হলে তার হয়ে উঠা লাগে, সেই ভাবে ভাবিত থাকা লাগে। তো তার হয়ে উঠা লাগে। ঠাকুরকে ধরে যদি তার মতো হয়ে না উঠলাম, তাহলে ঠাকুর ধরার সার্থকতা রইল না। ঠাকুর যা যা নীতি নির্দেশ দিয়ে গেছেন, সেগুলি জীবনে পাথেয় করে নিতে হয়। তাকে মাথায় নিয়ে তার নীতি আদর্শগুলিকে নিজের জীবনে, নিজের কর্মে, নিজের চিন্তায় চরিত্রগত করা লাগে। তাহলে আমরা সুন্দর মানুষ হিসাবে এই পৃথিবীতে, এই সমাজে বেঁচে বেড়ে উঠতে পারি। দয়াল ঠাকুর আমাদের বেঁচে বেড়ে উঠার জন্য কত না কত কিছু দিয়ে গেছেন। তার প্রত্যেকটা জিনিস আমাদেরই জন্য। আমরা তাকে ধরে এগুলি যদি নিজের জীবনে অনুধাবন করতে না পারি, তাহলে ফাঁকা। তাহলে কিন্তু আমি তাকেই ফাঁকি দিলাম। তাকে ধরে নিজেকে অ্যাকচুয়াল করে তুলতে হবে, নিজেকে পারফেক্ট করে তুলতে হবে। তাই যেখানেই গ্যাপ, যেখানেই কিছু ফাঁকা, সেগুলিকে মেকআপ করে নিজেকে সুন্দর করে তোলা লাগে। আমি যদি সুন্দর হই, তাহলে আমার পরিবারটাকে আমি সুন্দর করতে পারবো। আমার পরিবারের, আমার অন্তর্গত যারা যারা আছেন, তারা আমার চলন, আমার আচরণ, আমার ব্যবহার সবগুলো দেখে আমার পারিপার্শ্বিক সুন্দর হয়ে উঠবে। এই ঠাকুরের চলন চলতে চলতে আমরা একদিন ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো, এবং এটাই বড় সাধনা। আজকে যে বর্তমান পরিস্থিতি, কি বলবো, এখন তো খুবই খারাপ একটা সময় চলছে এই পৃথিবীবাসীর। তো এই সময়ে যা যা করণীয় তা তো আমরা করবই, কিন্তু তাকে যদি ধরে না রাখি পারফেক্ট ভাবে, তাহলে যে কোনো তুফানেই ছিটকে যেতে পারি। ঠাকুর ছাড়া যে আর গতিই নেই। নিজেকে বড় করে তোলার এটাই বিশাল বড় প্ল্যাটফর্ম। ঠাকুর কত আগে সে মানুষ তৈরির, প্রকৃত মানুষ তৈরির চেষ্টা শুরু করেছিলেন। ঠাকুরের মিশন ছিল ম্যান মেকিং মিশন। শুধু আমরা তো আকারে মানুষ হচ্ছি, কিছু পুঁথিগত বিদ্যা অর্জন করে নিজেকে পণ্ডিত ভাবি। আসলে জীবনটাকে যে সুন্দরভাবে, সন্তুলিত ভাবে চালিয়ে নিয়ে যাব, সেটা হয়ে ওঠে না। কোনো কিছু ম্যানেজ করা যাচ্ছে না। গাদা গাদা টাকা রোজগার করি, ঠিক আছে, বা যারা করেন, কিন্তু ঠাকুরকে না ধরলে তাহলে তার কোনো কিছুই সার্থকতা হয় না। একটা লিডার হাজার হাজার কেন লক্ষ লক্ষ লোককে চালাচ্ছে, কিন্তু উনি যদি সুকেন্দ্রিক না হয়, ইষ্টকেন্দ্রিক যদি মনোবৃত্তি না থাকে, তাহলে অন্যদেরকেও সুতে কেন্দ্রীভূত
করতে পারবে না। ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই ঠাকুর বলেছেন। একটা ঊর্ধ্বতন কর্মচারী, ওনার আন্ডারে অনেক লোক কাজ করে, কিন্তু ওনার মাথায় ঠাকুর নেই। দপ্তরটাই ম্যানেজ করছেন, কিন্তু বাড়িতে এসে বউকে ম্যানেজ করতে পারছেন না। ছেলেটার কথা শোনে না, উচ্ছৃঙ্খল আচরণ, কিন্তু লক্ষ টাকা কামাচ্ছে। এই টাকা কি কাজে আসবে? বউ বলছে তুমি তো সারাদিন বাইরে থাকো, সন্ধ্যের বেলা আমি একটু বাইরে যাই, এবার তুমি থাকো বাড়িতে, পার্টিতে চলে যাচ্ছে, মানে বউকে ম্যানেজ করতে পারছে না। এই যে একটা গ্যাপ, তার জন্য দরকার ঠাকুর, ঠাকুরের চলন। তাই এমনি এমনি কিন্তু গ্যাস সোল আসে না, তার জন্য ঠাকুরের বিধি বিধান মাফিক বিয়ের প্রয়োজন। সে বিবাহ নীতি, ঠাকুরের দেওয়া বিবাহ নীতি যদি আমরা মেনে বিয়ে করি, তাহলেই আমাদের সুসন্তানের জন্ম হয়। প্রত্যেকটা পরিবারে এখন সুসন্তান চাই, তাই তো পৃথিবীটা সুন্দর হবে। একটা টুনটুনি পাখি একটা লেবু গাছে বসে যাচ্ছে, একটা কাক আম গাছের ডালে বসে যাচ্ছে, কিন্তু একটা প্লেন যখন নামে না, তখন রানওয়ার দরকার হয়, বড় রাস্তার দরকার হয়। তাই গ্র্যাড সোলগুলি কিন্তু নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু, আর যত যত নক্ষত্রগুলি পতন হয়েছিল, সেগুলি সেরকম মায়ের গর্ভেই জন্ম নিয়েছিলেন। মাতা মনমোহিনীর গর্ভেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম হয়েছিল, যিনি ছোট্টবেলায় পুতুল খেলার ছলে বাবাকে বলছিলেন যে শিব পূজা শিখিয়ে দিতে। তাই আমাদের পবিত্রতার দরকার। আমরা যদি পবিত্রভাবে চলতে পারি, আমাদের দৃষ্টি যদি সুন্দর হয়, আমাদের চিন্তা যদি সুন্দর হয়, তাহলে আমাদের করা আচরণগুলিও সুন্দর হবে। আমার দেখা দেখি আমার 4-5টা ভাই, তারাও সুন্দরভাবে চলবে। তাই আগে আমাকে রেকটিফাই করতে হবে, আমাকে আগে সুন্দর হতে হবে, আমাকে সুকেন্দ্রিক হতে হবে। ঠাকুরকে ভালোবাসাই, ঠাকুরকে যদি সুন্দর করে আমি ভালোবাসতে পারি, তাহলে আমি আর আমার চিন্তা নেই। তাকে পারফেক্টলি ভালোবাসতে হবে, কোনো গ্যাপ যাতে না থাকে। ঠাকুর কিভাবে বলতেন, ঠাকুর হলে এ কাজটা কিভাবে চিন্তা করতেন, এইভাবে ভাবা লাগে। আমি ছোট্ট মানুষ, ঠাকুরের কথা কি আর জানি, কটা বই বা পড়েছি ঠাকুরের, শুধু মন থেকে একটু ভালোবাসতে চাই ঠাকুরকে। তো আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের এই যে পরিস্থিতি দেশের, একটা নতুন রেনেসাঁসের দরকার, নবজাগরণের দরকার। ঠাকুরকে যত যত বেশি লোক ঠাকুরের দীক্ষিত হবে, আশ্রিত হবে, পৃথিবীটা থেকে তত তাড়াতাড়ি সুন্দর করা যাবে। আর আমরাও সুন্দর হতে পারবো। সবাইকে সর্বাঙ্গীন মঙ্গল ঠাকুরের চরণে প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সবাইকে আনন্দিত জয়গুরু জানাই। জয়গুরু দাদা, জয়গুরু। অপূর্ব অপূর্ব আলোচনা আমরা শুনলাম। অপূর্ব সত্যি, একদম শুনতে শুনতে মনে হয় যে আমি আর একটু শুনি, এরকম একটা ভাব এসেছিল। কিন্তু সময়ের মধ্যে যেহেতু আমাদের শেষ করতে হয়, তো ঠাকুর আমার বাসুদা কত সুন্দর বলেছেন যে বিবাহের ব্যাপারে ঠাকুর বলেছেন যে বিবাহ যদি সঠিক না হয়, তাহলে সবকিছুই
উল্টা পাল্টা হয়ে যাবে। তো ঠাকুর একটা বাণীতে বলেছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। আমাদের সর্বপ্রথম যে বিবাহ ব্যাপারটা, এই সুসন্তান আসার জন্য যে বিবাহটা, সেটার দিকে আমাদের সবার নজর রাখতে হবে। এবং পাশাপাশি আমি মাঝখানে একটু কথা বলছি, সবাই জানেন যে আমাদের ইষ্ট নির্দেশ যখনই যেটা আমাদের কাছে আসে, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সেটা পালন করা প্রত্যেকটা সৎসঙ্গীর কর্তব্য। এখন যেমন দীক্ষার ব্যাপারে 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ হয়েছে, আমরা সবাই যদি ঝাঁপিয়ে পড়ি নিশ্চয় হবে, ওনার আশীর্বাদ হবেই হবে। তো আপনি শোভন, হ্যাঁ দাদা, শোভন, দাদা জয়গুরু। ওই দিব্যেন্দু দা আরেক জায়গাতে আলোচনা আছে, তুমি একটু তাই 10 মিনিটের লাগে একটু দিয়া দাও তাই পুরীতে। অবশ্যই দাদা, লাস্ট একটা সঙ্গীত আছে, এটা দিয়ে আমি দাদার দিয়ে দেব। না, সঙ্গীতটা পরে করে দিও, এখন দিব্যেন্দু দারে দিয়া দিও। ও আচ্ছা, মানে সঙ্গীত পরে দিতাম না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু, এখন আমরা জয়গুরু দাদা, সৎসঙ্গের পুরোহিত জয়গুরু দাদা, সঙ্গীতটা আগে দিলে ভালো ছিল একটু। আমরা একটু দূরে আছি বিয়ে বাড়িতে। দাদা থাকতো না, দাদা যাইব গা, একটু আরেকখানা আলোচনা আছে এলাকি দিদি। ও ও আচ্ছা ঠিক আছে। তো আমি আজকে যে সৎসঙ্গের পুরোহিত তথা দিব্যেন্দু চৌধুরী দাদা, আমি ওনাকে অনুরোধ করব ওনার মুখ মিশ্রিত ইষ্ট প্রসঙ্গ আমরা শুনবো সবাই। তো আমি অনুরোধ করছি দাদা, কি দাদা লাইনে আসেন তো না? হ্যাঁ দিব্যেন্দু দা লাইনে আছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ দাদা, দাদা জয়গুরু। হ্যাঁ দাদা জয়গুরু, আপনার ইষ্ট প্রসঙ্গ আমরা শুনবো একটু সবাই। জয়গুরু। জয়গুরু। প্রিয় পরম আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রী চরণ কমলে প্রণাম। উপস্থিত আজকের এই সৎসঙ্গে প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত দাদা ও মায়েরা, আমি সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আসলে জহরদা আমাকে কিছুক্ষণ আগে, আমি এটা হোয়াটসঅ্যাপটা দেখিনি, আজকে যে এইখানে সৎসঙ্গ আমাকে পুরোহিত করেছে আমি আসলে আগে অবগত ছিলাম না। কিন্তু পরবর্তী সময়ে যখন আমি ইয়ে করছি, তখন আর আমার ফোন দিয়ে এটা ঢুকতে পারছি না, কিছুতেই ঢুকতে পারছি না। আমি 6:30 থেকেই চেষ্টা করছি, কিছুতেই ঢুকতে পারছি না। কি একটা প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম মনে হয় চলছে। যাই হোক, আজকে আমাদের ডক্টর রাজেশ দা যেই প্রসঙ্গ করেছেন, তারপরে বাসুদেব দা যেই প্রসঙ্গ করেছেন, তারপর আর কিছু বলার থাকে না। রাজেশ দা, আমরা যে মানুষ যে আনন্দ করতে চায় আর যেই উদ্ভট আনন্দ নিয়ে মানুষগুলি আছে, ঠাকুর যে বলছেন কত লোককে বাঁচানো যায় দেখি, মানুষগুলি তো বুঝতে পারছে না আসলে আমরাও ঠিক ভাবে চলছি না। আমরা ঠিক ভাবে চললে তো মানুষগুলি দেখে, আমাদেরকে দেখে মানুষগুলি এখানে এগিয়ে আসবে। মূল কথা হচ্ছে, এখন আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যেদিন আশীর্বাদ করেছেন 3.5 কোটি দীক্ষার, সেদিন থেকে এইটা নিয়েই আমাদের মাথায় শুধু ঘুরপাক কাটছে। আমাদের প্রিয় পরম আচার্যদেব তার ইচ্ছাকে কিভাবে বাস্তবায়িত করা যায়, আসলে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা জানি না, তবে এটার মুখ্য যিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা,
এখন পর্যন্ত কিছুই মুখ খুলেননি, এখন পর্যন্ত আমাদেরকে কোনো পদ্ধতি দেয়নি। সম্ভবত দেশের এই পরিস্থিতি, এই কারণে ওনারা সবাই ঠিক করে রেখেছেন আমরা শুধুমাত্র যোদ্ধার মতো প্রস্তুত হয়ে থাকা। একদম আমরা যদি সত্যিকারের সস্তৈনী করি আর সস্তৈনীর বিধান যদি আমরা কাটায় কাটায় পালন করি, তাহলে আমরা সঠিক পথেই চলছি, আর সঠিক পথে আমরা চলবো। আমরা ঠিক ধারণা করেই এগিয়ে যাব। আমরা শুধু প্রস্তুত হয়ে থাকবো, এমন প্রস্তুত হয়ে থাকবো তিনি যখন বলবেন যে শুরু করেন এইভাবে। এখন তো প্রতিনিয়ত দীক্ষা হচ্ছেই, এখন তো প্রতিনিয়ত যাজন প্রক্রিয়াও চলছে, দীক্ষাও চলছে, এইভাবে চলতেই থাকবে। কিন্তু আসল এই 3.5 কোটি দীক্ষা দেখা যাবে যে অল্প সময়ের মধ্যেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিন দাদা যে আমাদেরকে প্ল্যানিংটা দিবেন, দেখা আমরা তখন আশ্চর্য হয়ে যাব কিভাবে হয়ে গেল। আসলে এই দীক্ষাটা তো হয়ে আছে, এই 3.5 কোটি লোক চিহ্নিত হয়ে আছে, তাদেরকে খুঁজে বের করে ঠাকুরের সঙ্গে যুগযুক্ত করে দেওয়া, এইটুকুই শুধু কাজ। আর এই কাজের জন্যই আমরা ফসলটা নিয়ে উপভোগ করব, এইটুকুই। আমার রাজেশ দা এত সুন্দর করে বলেন, মানে আমরা মুগ্ধ হয়ে যাই সত্যি। রাজেশ দার যেখানেই আলোচনা করেন চেষ্টা করি এটা শোনার জন্য, মানে শরীরে একটা ঠাকুর প্রেমের জন্য একটা উত্তেজনা বয়ে যায় শরীরে। বাসুদেব দা বললেন, মানে সত্যি আমরা মানে এখন এই যে তার ইচ্ছাটাকে পরিপূর্ণ করা। তবে সবাই তো সবার মতো করে চিন্তা করছে কি করা যায়। আমি ভাবছি আমি একটা প্ল্যানিং, আমি আমার একটা প্ল্যানিং এর কথা বলছি, আপনারা শুনে যদি ভালো লাগে দেখতে পারেন। আমরা এই যেমন ডিসেম্বর মাস আসছে, পরশুদিন থেকে আমি আরম্ভ করি, যদি মনে করি কাল থেকেই শুরু করি। একটা খাতা কিনে নিলাম, একটা মোটামুটি একটা খাতা কিনে নিলাম, ডেট দিলাম 1/12/2020। এইবার প্রথম লিখলাম যে এই দিনে আজকে আমার সঙ্গে কত লোকের সংস্পর্শে আমি আজকে গিয়েছিলাম। রাত্রেবেলা এসে আমি এই খাতাটা মেনটেন করলাম, কত লোকের সংস্পর্শে আমি গেছি, তার মধ্যে কত লোককে আমি ঠাকুরের কথা শুনিয়েছি। প্রতিদিন আমি, মানুষ ছাড়া তো আমরা চলতে পারি না, মানুষের সংস্পর্শে আমি যাই। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার বউ, আমার মেয়ে, আমার নাতি, হ্যাঁ সবাই আমি যোগ দিলাম, সবাইকে এই কত জনের সংস্পর্শে আমি গেছি। রাত্রেবেলা বসে হিসাব করে লিখে দিলাম যে আজকে 74 জনের সংস্পর্শে গেছি আমি। এদের মধ্যে কত জনের সঙ্গে আমি ঠাকুরের কথা বলতে পেরেছি। আমি রিক্সা চড়েছি, আমি বাজারে গেছি, সবজিওয়ালার দোকানে গেছি, ওই গ্রোসারির দোকানে গেছি, মুদিখানায় গেছি, দুধ আনতে গেছি। এরকম কত লোকের সংস্পর্শে গিয়ে তাদেরকে আমি, কত লোককে আমি ঠাকুরের কথা বলতে পেরেছি। তারপরে দিলাম যে আমার এই কথা শুনে কতজন উদ্বুদ্ধ হয়েছে। তারপরে দিলাম কতজন দীক্ষার জন্য রাজি হয়েছে। বাস এইভাবে আমি 1 মাস করে দেখি যে 1 মাসে আমি কত লোকের সংস্পর্শে গেছিলাম। যখন 31 ডিসেম্বর হবে আমি নিচে যোগ দিয়ে দেখলাম, হ্যাঁ কত লোকের সংস্পর্শে গেছিলাম। একই লোকের সঙ্গে আমি প্রতিদিন দেখা হচ্ছে, তাও আমি যোগ দিব। অর্থাৎ এই 1 মাসে কত লোকের সংস্পর্শে আমি গেছিলাম, কত লোককে আমি ঠাকুরের কথা বলতে পেরেছি, কত লোক আমার কথায় উদ্বুদ্ধ হয়েছে, কত লোক আমার কথায় উদ্বুদ্ধ হয়নি। এবং ওই 31 তারিখে আমি পর্যালোচনা করতে পারবো তারা কেন উদ্বুদ্ধ হয়নি, আমি কিরকম ভাবে ঠাকুরের কথা বলছি। আমি নিজেরাই আমরা চর্চা করে 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 আমরা বের করে দিতে পারি। এই যে মানুষগুলি এইভাবে, এই যে রাজেশ দা যেভাবে বলছে, মানুষগুলি কি কি অসহায় অবস্থা, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই অবস্থাতে রাজেশ দা তারাই টের পাচ্ছে মানুষগুলিকে বাঁচানোর জন্য দিন রাত্র এইভাবে পরিশ্রম করে এত সব কত রকম প্রচেষ্টা চালিয়ে মানুষগুলিকে বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবু মানুষ খুশি না, তবু তাদের উপর মানুষ কোনো খুশি না। তাদের কিন্তু অসহায় অবস্থা,
কি দিন কি রাত্র, কি খাওয়া কি ঘুম কি স্নান, কিছুই নেই, শুধু এই চলছে। তবে আমার কাছে খুব ভালো লাগে যে সত্যি আমি এই ত্রিপুরা রাজ্যে আমার পরিচিত, আমার বিশিষ্ট 3 জন লোককেই দেখতে পেয়েছি যারা কর্মজীবনে সরকারি চাকরি করেও ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাজে কিভাবে নিজেকে যোগযুক্ত রাখে। তার মধ্যে একজন হচ্ছে আমার শ্রদ্ধেয় জহরদা, দ্বিতীয় জন হচ্ছে আমার শ্রদ্ধেয় আমার দাদা কানাইদা, আর তৃতীয় হচ্ছে এই আমার শ্রদ্ধেয় ডাক্তার রাজেশ চৌধুরীদা। সত্যি আমি অবাক হয়ে যাই কি করে তাদের এই পেশাকে ঠিক রেখে আরো বহু লোক, অনেককেই বলে যে অফিস আছে, হ্যাঁ ব্যবসা আছে, এ আছে সে আছে, তারা এবং বাড়িতে পরিবার আছে, এত সব কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু এই 3 জনকে আমি দেখতে পাই। এই এতদিন আমি এই 2 জনকে দেখতে পেয়েছিলাম আগে, মানে আমি যখন ঠাকুরের কাছে যোগযুক্ত হই তখন আমি ভাবতাম ওরা চাকরি কখন করে, এত রেসপন্সিবল ডিপার্টমেন্ট, রেসপন্সিবল পোস্টে চাকরি করে কি করে তারা রক্ষা করে। এখন দেখি আরো সুপার, আরো রেসপন্সিবল পোস্টে চাকরি করে রাজেশ দা যেভাবে মানে ঠাকুরকে নিয়ে চিন্তা করে ঠাকুরের কাজে কিভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায় তার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মানুষগুলিকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সত্যি এটা একটা মানে আমার কাছে একটা আশ্চর্য লাগে, খুবই আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, আমরা এই যে 3.5 কোটি দীক্ষা এইটা আমরা কিভাবে করব, এইটার প্রক্রিয়াটা আমরা এখন থেকেই প্রস্তুত থাকব। আমরা ঘুমাইতে যাই, খাইতে যাই, চলি ফিরি, শুধু ধান্দা একটাই রাখতে হবে, কিভাবে আচার্যদেবের এই ইচ্ছাকে আমরা পরিপূরণ করব। আমরা নিজেরা চিন্তা করতে থাকি আর দীক্ষা চালাতে থাকি। প্রায় তো দীক্ষা হচ্ছে, ওই দিন আমি কল্যাণপুরে গেছিলাম, 6 জন দীক্ষা হচ্ছে, পরদিন 4 জন সস্তনী হয়েছে। নূপুর তো আমাকে বললো দাদা 100-র মতো রেডি হয়ে আছে সস্তনী নেওয়ার জন্য। সস্তনীর জন্য 100, এই আমপুরাতে এমনি প্রচুর সস্তনী আছে, তারপরেও 100-র মতো লোক রেডি আছে সস্তনী নেবে। মানুষ বুঝতে পারছে, গুরু ভাই যারা তারা বুঝতে পারছে যে তার দয়াতে বেঁচে আছে এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, কি অবস্থার মধ্যে মানুষগুলো ঠিক বুঝতে পারছে। এই 100 জন যদি সস্তনী হয় পাগল পারা হয়ে যাবে, আবার পাগল হবে, রিসেন্টলি সস্তনী হবে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। আজকে আমার আরেকটা জায়গাতে সৎসঙ্গ আছে, ওখানে আমাকে বলছে আলোচনা করার জন্য, আমি ওইখানেও ঢুকবো। হ্যাঁ, সবাইকে জয় গুরু জানিয়ে আমি এখানে শেষ করছি। আর জহরদা পরবর্তী যে সৎসঙ্গে যা যা করবে জহরদা বলবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বাহ, খুব সুন্দর একটা প্লেন আমরা পেয়ে গেলাম দাদার মুখ থেকে। এই যে 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ হয়েছে, সেই আশীর্বাদটুকু আমরা কিভাবে মাথায় নিয়ে কিভাবে আমাদের কি করলে আমরা সেটাকে বাস্তবায়িত করতে পারবো, খুব সুন্দর একটা বাস্তব আমাদের একটা উদাহরণ দিয়ে দিলেন দাদা, যে আমরা একটা খাতা নিয়ে নেব, প্রত্যেকটা দিন আমরা কার কার সঙ্গে কি করেছি, কোথায় গিয়েছি, কিভাবে দেখা করেছি, কিভাবে কথা বলবো, মাসের শেষে আমরা যোগ করব। কত সুন্দর ভাবে বললে আমাদের অতি সহজে আমরা আমাদের সেই যজ্ঞটাকে বাস্তবায়িত করতে পারবো এবং ওনার মুখে হাসি ফোটাতে পারবো। এখন আমরা সর্বশেষ সঙ্গীতে চলে যাচ্ছি। তো এখানে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন কুমার অসীম চৌধুরী ভাই। অসীম ভাই লাইনে আছো? জয় গুরু। অসীম ভাই লাইনে আছো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জয় গুরু। অসীম ভাই, জয় গুরু।
শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ শোনো, হ্যাঁ শোনো শোনো, হ্যাঁ জয় হ্যাঁ শোনা যাচ্ছে এবার, শোনো শুরু করো তোমার সঙ্গীত, সর্বশেষ সঙ্গীত শুনবো আমরা। হ্যাঁ জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। और प्रभु के जय शरण गुरु। में हाँ। जाए भैया, ठाकुर जी भले विराज हो, हर जन के दर्शन करे खातिर मनवार है बेहाल हो। अरे मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के शरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। प्रभु के शरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। कीर्तन गाई झूम के भैया ले लो तू सतनाम, कीर्तन गाई झूम के भैया ले लो तू सतनाम। अरे हाथ बसारे प्रेम लुटाने आए श्री भगवान, हाथ बसारे प्रेम लुटाने आए श्री भगवान, ओ आए श्री भगवान, हो आए श्री भगवान। शरण में आना न फिर पछताना, 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 कि अब शुभ घड़ी बीत न जाए रे भैया। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। सोहानी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सब को रिझावे, सोहानी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सब को रिझावे। अब प्रेम में पड़ के तोहरी शरण लगे भक्तन के अंबार हो, प्रेम में पड़ के तोहरे शरण लगे भक्तन के अंबार। ठाकुर मेरे नामी है अंतर्यामी, ठाकुर मेरे नामी है अंतर्यामी, ठाकुर मेरे नामी है अंतर्यामी, ठाकुर मेरे नामी है अंतर्यामी। मुझे अंतर में रख पाओ रे भैया, आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। जय गुरु। জয় গুরু, খুব সুন্দর অসীম ভাই, খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা একদম সৎসঙ্গের শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি অন্তিম সময়ে আমার শ্রদ্ধেয় দাদার শ্রীযুক্ত জহর দেবনাথ দাদাকে অনুরোধ করব, আপনি 2 মিনিট হলো আলোচনা করে একটু শেষ করবেন দাদা। জহরদা, দাদা জয়গুরু, জহরদা। জয় গুরু, জয় গুরু। আরে আমি জহর দাদা জয়গুরু। আমার মোবাইলটা ডিস্টার্ব আজকে সাংঘাতিক। হ্যাঁ দাদা, আপনি অল্প সময় শেষ সময়। হ্যাঁ হ্যাঁ দাদা, আরেকজনের মোবাইল দিয়ে এটা চালাইতে আছে, আমার মোবাইলটা খুব ডিস্টার্ব। আচ্ছা
আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, আর তো তাহলে কি আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি জয়রাতে হয়ে যাবে দাদা? আসলে হরি হরি জয়রাতে হয়ে যাবে দাদা? আসলে হরি অনন্ত, হরি কথা অনন্ত। তো আমি কি বলবো, তবে পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাজেদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী গোবিন্দ বাবা শ্রীচরণ কমলের শতকোটি প্রণাম। আমাদের এখন যে যে আনন্দযোগ্য আমরা সামিল হয়েছি আজকে এই সৎসঙ্গ, আসলে তো আনন্দ থেকে সবকিছু। তো এই আজকে যিনি পুরোহিত, শ্রদ্ধেয় পুরোহিত, শ্রদ্ধেয় ঋত্বিক পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধেয় গুরু ভাইয়েরা, মায়েরা আমার, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আসলে ওই যে কথা বললাম না, হরি অনন্ত, হরি কথা অনন্ত, তো শেষ নেই। তবে যে শব্দ ব্রহ্মগুণী প্রয়োগ করা হয়েছে ঈশ্বরীয় ভাবের মধ্যে দিয়ে, যে কথাগুলি আমাদের বলা হয়েছে, যে সত্যি যে আমরা শুধু এখন শুধু প্রস্তুত হয়ে থাকা, আর আমাদের প্রস্তুতিটা কি সেটা শ্রী শ্রী ঠাকুর যে বললেন, যে মানে আমাদেরকে যে জিনিসের দরকার এখন, আচার্যদেব শ্রী শ্রী বাবা যেটা আমাদের বললেন যে আমরা কি করে চলবো, এখন কি করণীয় আমাদের, এই যে এই করণীয় জিনিসটা আমাদের কাছে এখন পরিষ্কার যে আমরা পারবো। আমরা তিনি আমাদেরকে যে আশীর্বাদ করেছেন যে 3.5 কোটি দীক্ষা, এটা হয়ে আছে। আমরা এই 133 বছর ধরে আমরা প্রচেষ্টা করে 300 কোটি 300 কোটি দীক্ষা হয়েছে, 3 কোটি দীক্ষা হয়েছে। এই যে 3 কোটি দীক্ষা হলো এত বছরে, এই 133 বছরে আমরা, আমার কনফিডেন্স হয়ে গেছে যে বাবা চাইছিলেন যে একটা স্টেটে একটা উদাহরণ হিসাবে 1 লক্ষ দীক্ষা হোক, তিনি চাইছেন, সেটা তিনি করিয়ে নিয়েছেন। বাবা যেদিন আমাকে আশীর্বাদ করলেন এই দীক্ষা, যে আমি বললাম যে বাবা, অবিন্দ বাবা বলছেন 40,000 দীক্ষা, 40,000 দীক্ষা পূর্ণ হয়ে গেছে। তা আমি তরুণদাকে নিয়ে গেছিলাম, তখন অবিন্দ বাবা বলছেন আগে ওনাদের 40,000 দীক্ষা পূর্ণ হয়ে গেছে। তাৎক্ষণিক বাবা বললেন, শোন, তোরা একটা টার্মে 1 লক্ষ দীক্ষা দিবি, তোরা সবাই মিলে বলবি, তোরা পারবি। আমরা সবাই মিলে প্রভুর কাছে, আমি 67 বাড়িতে গেলাম, আগে বাবা আশীর্বাদ করেছেন 1 লক্ষ দীক্ষা আমরা কি করে করব। শুনুন, অক্টোবর টু ডিসেম্বর টার্মটা না হয়, ডিসেম্বর থেকে যে ডিসেম্বরের পরে যে টার্মটা হয়, ওই টার্মটা এপ্রিল পর্যন্ত আমরা আগে ওইটাই করবো। আমরা তিনি আশীর্বাদ করার পরে আমরা এসে মিটিং করলাম। সে ঐতিহাসিক মিটিং, যারা ছিলেন এখানে এই মিটিং এর দিনে, সারা শহর জন সেদিন মানে যে আনন্দ দেখেছে, যে ভব্য আশ্রম চতুর্দিক ভরে গেছে এই আনন্দ যজ্ঞে সামিল হওয়ার জন্য, তার আশীর্বাদে। পরে আমরা যে সংকল্প নিলাম, সে সংকল্প 1 লক্ষ দীক্ষা ছিল, 1,13,000 দীক্ষা হয়েছে, আরো কিছু হয়েছে 13,000-এর পরে। আমরা এটা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যেভাবে দীক্ষাটা হয়ে আমরা চেষ্টা করেছিলাম, আমরা এগোতে পারছি না, কি করে আমরা শুরু করব। কিন্তু আমাদের এটা কি করে হয়েছে, আমাদের শ্রদ্ধা দীপদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাজীদার ক্লাসমেট ছিলেন, উনি এখন দেহিতে নেই দীপদা। তো দীপদা যখন আমাদের এখানে গোলাঘাটিতে একটা জায়গা রেস্টোরি করার ব্যাপার আছে, ওখানে তখন দীপদা আসবেন তারই আশীর্বাদে। তখন প্রভু ইয়েতে পুরীতে, উড়িষ্যাতে, তখন প্রার্থনা জানালেন, আগে আমি ত্রিপুরা যাচ্ছি, আপনার আশীর্বাদ প্রার্থনা করি। আশীর্বাদ করে তিনি একটু পরে দীপদার মোবাইলে একটা মেসেজ পাঠিয়ে দিলেন। দীপদা এসে এই মোবাইল মানে ওই মেসেজটা আমি নারায়ণদা ছিলাম উপরে, উনি গেস্ট হাউসে ছিলাম। দীপদা বলছেন আমি যখন আসি তার কাছে যখন আশীর্বাদ প্রার্থনা করলাম, তিনি একটা মেসেজ পাঠিয়েছেন ত্রিপুরাবাসীর কাছে। মেসেজটা খুলে তিনি পড়ে শোনালেন। মেসেজটাতে লেখা ছিল যে বাবা ত্রিপুরাবাসীদের অনেক দীক্ষায় আশীর্বাদ করেছেন, আপনার ইচ্ছা আর লেগে পড়ার প্রসেস, তাতে পথ
আপনি উন্মুক্ত হয়ে পারগতা উত্তীর্ণ করে তুলবেন। এই যে কথাটা কি, আপনার ইচ্ছা আর লেগে পড়াই প্রসেস, তাতে পথ আপনি উন্মুক্ত হয়ে পারগতা উত্তীর্ণ করে তুলবেন। এই যে তুকটা আমার ইচ্ছা আছে, ইচ্ছা তাহলে লেগে পড়া। এটা আমার একটা বাণী ঠাকুরের, যে পারছি না করিস না, ভুল হলো আবার ঠিক করে করলেই হবে। এতদিন না পারাটা, হ্যাঁ এতদিন না পারাটা ইচ্ছা করে অভ্যাস করেছিলি, এবার সংকল্প করে পারাটা আয়ত্ত কর। ভগবান যেমন ইচ্ছাময়, মানুষও তেমনি নিজস্ব রকমের ইচ্ছাময়। অফ God has created man after his own image. After his own image. ঈশ্বর তার প্রতিচ্ছবি করে মানুষ সৃষ্টি করেছেন। তিনি নিজেকে তার মতো করে, তার নিজেকে বহুতে আস্বাদন করার জন্য। এই যে বহুতে আস্বাদন করার জন্য আমরা যদি তার সঙ্গে মিশে যাই, তখন তার হয়ে গেলাম, তার ইচ্ছাধীন হয়ে চললাম। এই যে তিনি বলছেন না, ভগবান যেমন ইচ্ছাময়, মানুষের তেমনি তার নিজস্ব রকম ইচ্ছাময়। আমার লেগে বাজারে বাধ্য করে মুরুদ নেয়, অথচ কর্মী, তার মানে ভাওতা মুখের আশুধর্মী। আমরা পারবো, এইটা আমরা করতে পারবো। আমার বিশ্বাস যে বাবা বলছেন চল, আমি কিন্তু এই 3.5 কোটি দীক্ষা না দেখে আমি যাব না। কিন্তু তাহলে অচিরেই প্রভু আমাদেরকে সে দেবেন, তিনি বুদ্ধিযোগ দিবেন। এই বুদ্ধিযোগ ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করে বোধে আসে চিত্ত সংযোজনা। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করে বোধে আসে চিত্ত সংযোজনা। এই যে ইষ্ট স্বার্থটা আমাদের কাছে তখন মুখ্য হয়ে গেলে, তখন আমরা এটা পারবো। ঈশ্বর জাগেন মনে যে কর্মে কেবল, সেই কর্মেই কর্ম আর কুকর্ম সকল। ঈশ্বরের কর্ম যেটা, ঈশ্বর জাগেন মনে যে কর্মে কেবল, এই কর্মটার মধ্যে ঈশ্বর জাগ্রত হয়ে থাকবেন। আর আমি যদি তাকে মাথা নিয়ে এই কর্মের মধ্যে যোগ দেই, তাহলে আমরা পারবো। তাই সবাই আমরা তাকে ভালোবাসা দিয়ে, আমরা ভালোবাসার মধ্যে দিয়ে সবকিছু হয়। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টানে আমরা ওই কাজটা তিনি ইচ্ছা করেছেন, আমরা পারবো। ভালোবেসে মানুষ কত কিছু করে দেয়, মানুষ ফতুর হয়ে যায়। একটা মানুষকে তার প্রবৃত্তি অনুযায়ী ভালোবেসে সে জীবনটা দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, আবার গায়ের তলে মরে, আবার জিন্দেগি সে শেষ করে দিতে পারে, যখন তার প্রবৃত্তি মুখে ভালোবাসা হয়। আর ঈশ্বরের ভালোবাসা যখন আমরা তাকে ভালোবাসবো, তার প্রতি যদি গভীর ভালোবাসা, ঠাকুর বলছেন ভালোবেসে যাও, দিয়ে দাও, ভালোবেসে ফতুরে দাও, কিন্তু চেয়ে না প্রতিদানে কিছু। যা পাবে তাতে তৃপ্ত থাকো, কিছুরে কাঙ্গাল সেতো না, যা পাও তাতে ভরপুরে উঠে প্লাবিত হয়ে ভালোবাসো, ভালোবেসে দাও, দিয়ে দাও, ভালোবেসে ফতুরে দাও, কিছু চেয়ে না প্রতিদানে কিছু। প্রতিদানে যা কিছু পাবে তাতে তৃপ্ত থাকো, কিছুরে কাঙ্গাল সেদো না, যা পাও তাতে ভরপুরে উঠো, প্লাবিত হয়ে উঠো, অঢেল হয়ে উঠো। মানে আমরা সবকিছুর মূলে আছে প্রিয় বুক। তাই আমরা তার এই প্রিয়কে খুশি করার জন্য আমরা এই দীক্ষা মাথার মধ্যে এখন একটাই আমাদের, এই যে আমাদের রাজেশ, ডক্টর রাজেশ, মানে কি বলবো, কর্মবীর কাকে বলে, এত ব্যস্ততার মধ্যে যে কিভাবে যে দীক্ষাগুলি হচ্ছে, আমরাও চেষ্টা করছি প্রতিদিন দীক্ষার ব্যাপারে। এখন কিছু কিছু জায়গাতে আমরা সহজভাবে আমরা যেতে পারি, কোনো যেভাবে যে বিধিবিধান আছে মেনে আমরা এগোচ্ছি। এখনই মনে আছে ওই যে রেডি হয়ে আছে 100 দীক্ষা, 100 স্বস্তিনী রেডি হয়ে আছে, আমার পার্টনার বললো 100 স্বস্তিনী রেডি হয়ে আছে। তাহলে কি হবে, মানে তিনি যখন আশীর্বাদ করেন, প্রকৃতি তখন আমাদেরকে সহযোগিতা করে, প্রকৃতি আমাদেরকে তখন সব দিক খুলে দেয়। আসুন সবাই, আমাদের মাথার মধ্যে একটাই বুদ্ধিযোগ, আমার মাথার মধ্যে একটাই বুদ্ধিযোগ থাকবে, সেটা তাকে কি করে খুশি করবো। 3.5 কোটি দীক্ষা আমার দায়বদ্ধতা কতটুকু আছে এটা দেখা যাবে। তাকে ভালোবেসে, গুরুর টানে ভালোবেসে আমরা এই কাজটা করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বাসুদেব এত সুন্দর আলোচনা করেছে, আমি মুগ্ধ হয়ে গেছি। বাসুদার এই আলোচনা আমি প্রথম শুনলাম। প্রার্থনা করি বাসুদা যেভাবে ইষ্ট প্রসঙ্গ করছেন, ওনার কর্মজীবনে সেভাবে অগ্রসর হোক, পরম পিতার কাছে প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
জয়গুরু দাদা, অপূর্ব, অতি সুন্দর, খুব গুছিয়ে একদম আমরা স্পষ্ট, একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের কিভাবে কি করণীয়। আপনি খুব সুন্দর করে বলেছেন। তো আমরা সৎসঙ্গের এবং শেষ পর্যায়ে এসে গেছি। এখানে জয় রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত রত্ন প্রসন্ন মল্লিক দাদা, সভাপতি ঋত্বিক, আগরতলা থেকে। দাদা কি লাইনে আছেন? রত্নপ্রসাদ মল্লিক দা কি লাইনে আছেন? না, নিখিলদা আছেন। নিখিলদা একটু জয় রাধে দিয়ে নিলে ভালো হবে। নিখিলদা আছেন, রতন দা দেখছি লাইনে না এখন। এদিকে ডিস্টার্ব ভীষণ, আমার মোবাইল ডিস্টার্ব করছে। আচ্ছা নিখিলদা, 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 আচ্ছা আচ্ছা দাদা, নিখিলদা, নিখিলদা জয়গুরু। আচ্ছা, আর না হলে আমাদের শ্রদ্ধেয় নিখিল দাদা জয়গুরু, আমাদের শ্রদ্ধেয় পিন্টু ঘোষদা আছেন সিঙ্গাপুরের, আর উনি খুব সুন্দর জয় রাধে পরিবেশন করেন, কীর্তন করেন। ওনাকে একটু আবেদন রাখো। আচ্ছা ঠিক আছে, সিঙ্গাপুরের। আমি বুঝতে পারছি না, এত ডিস্টার্ব হচ্ছে মোবাইলে। ঠিক আছে দাদা। পিন্টু ভাই আছে? হ্যাঁ পিন্টু আছে। হ্যাঁ জয়গুরু। আচ্ছা ঠিক আছে জয়গুরু। আমরা সবাই শুনবো তোমার কণ্ঠে আমরা জয় রাধে পরিবেশন করা। জয়গুরু। আচ্ছা ঠিক আছে জয়গুরু। আমি এখন এই মুহূর্তে জয়গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি রাম পরম ব্রহ্ম জীবের ভুবর্ময় ধর্ম কর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে সারাদে গোবিন্দ নামে। বদনে লইয়ে নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মর্ময় ধর্ম কর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে বলিয়ে নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা তা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, খুব সুন্দর হয়েছে। এখন সর্বশেষ, হ্যাঁ জয় গুরু দাদা, সর্বশেষ কোন ধ্বনি দেবে আমার শ্রদ্ধেয় জহর দেবনাথ দাদা, পুরুষোত্তম ধ্বনি দেবেন। জয় গুরু দাদা। দাদা পুরুষোত্তম ধ্বনি, জহর দা। জয় গুরু। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम राधा जगत जननी श्री श्री बड़मा की, परम राधा जगत जननी श्री श्री बड़मा की, परम राधा जगत जननी श्री श्री बड़मा की, परम पूज्यवादो श्री श्री बद्दा की, परम पूज्यवादो श्री श्री बद्दा की, परम पूज्यवादो श्री श्री बद्दा की, परम पूज्यवादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्यवादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्यवादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्यवादो श्री श्री बाबा की, परम पूज्यवादो श्री श्री बाबा की, परम पूज्यवादो श्री श्री बाबा की, परम पूज्यवादो श्री चौबिंद दादा की, परम पूज्यवादो श्री चौबिंद दादा की, परम पूज्यवादो श्री चौबिंद दादा की, सत संग की, सत संग की, सत संग की। वंदे पुरुषोत्तमम, वंदे आर्तवित्यम, वंदे मातृवर्गान, वंदे अहं कृष्ण देवतान, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु।